ভারতবর্ষের ছাত্র আন্দোলন নিয়ে অনেকের বক্তব্য, ইংরেজ আমলে নাকি গান্ধীজি যখন আন্দোলন করতো তখন নাকি ইংরেজরা কি দাবি রয়েছে গান্ধীজির সেটা নাকি অন্ততপক্ষে শুনতো, আর এখনকার ভারত সরকার সেটাও নাকি শুনছে না। এতদিন ধরে নিট এক্সাম যারা দেবে সেই ছাত্রছাত্রীরা আন্দোলন করে যাচ্ছে। কিভাবে সরকার শুনবে? প্রথম প্রশ্ন আমার, কিভাবে সরকার শুনবে? কারণ এরা পিসফুল প্রোটেস্টের নাম করে দেশের সম্পত্তি নষ্ট করছে, বলছে বাংলাদেশ বানিয়ে দেবো, বলছে নেপাল বানিয়ে দেবো। ধরুন কথার কথা এই আন্দোলনকে আমি নিজে সমর্থন করলাম, কিন্তু একজন ভারতীয় হিসেবে একটা ছেলে যখন নিট এক্সাম দেবে তার মানে সে পড়াশোনা করে তো সেই জায়গাটাতে এসছে, সেই ছেলেটা একবার কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই আন্দোলন করতে গিয়ে যদি আমাকে রেল ব্যবস্থা ভাঙতে হয় ভারতবর্ষের আমি ভাঙবো, যদি সংসদ ভবন জ্বালিয়ে দিতে হয় ভেঙে দিতে হয় তাও আমি করবো, সাংবাদিকদের ধরে মারতে হলে আমি মারবো, পুলিশের গাড়ি ভাঙতে হলে আমি ভাঙবো, নেপাল বানিয়ে দেবো, বাংলাদেশ বানিয়ে দেবো? এই কথাগুলো একটা শিক্ষিত ছেলে যে কিনা ভারতবর্ষের শিক্ষায় শিক্ষিত, ভারতীয় সংস্কৃতি তার মধ্যে রয়েছে, সে কি বুকে হাত দিয়ে? চুপ 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 চুপ, তোর মুখে এসব কথা মানায় না, তোর মতো মেয়ের মুখে এসব কথা মানায় না। আজ থেকে 2 মাস আগে তুই তোর রাজ্যের কথা ভাব, তুই তোর রাজ্যের কথা ভাব। বর্তমান যে ঘটনাগুলো ঘটছে একই ঘটনা কিন্তু 2 মাস আগে প্রাক্তন সরকারের শাসনকালে ঘটেছিল। তোর মতো মেয়ে ছেলে সেই ঘটনাগুলোকে সাপোর্ট করে গেছে। তোকে তো দেখিনি কথা সরকারের কথা বলতে। তুই ভালো করে শুনে রাখ, নেট প্রশ্নপত্র ফাঁস হয়েছে একবার নয় বারবার, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। তোর কতটা যে শিক্ষা কম আছে তোর শরীরে, তোর যে কতটা শিক্ষার প্রয়োজন তোর কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই বলছিস পেটে যদি শিক্ষা বিদ্যা থাকতো, যদি ভারতবর্ষের বুকে সে প্রকৃত একটা শিক্ষার্থী হতো তাহলে সে কোনো সরকারি সম্পদ নষ্ট করতো না, পুলিশের গায়ে হাত দিত না। না, আরে 2 মাস আগে প্রাক্তন সরকারের তোর রাজ্যের কথা বলছি, তোর রাজ্যে প্রাক্তন সরকারের শাসন করে যখন পুলিশকে মারতো, খুব মজা লাগছিল না তোর? খুব মজা লাগতো না তোর? যখন আন্দোলনের নাম করে তোর রাজ্যের প্রাক্তন সরকারের সম্পদ সব নষ্ট করতো, তোর খুব ভালো লাগতো না তোর? তখন সেগুলো সরকারি সম্পদ ছিল না, সেগুলো সরকারি সম্পদ ছিল। আপনারা সকলে শুনলেন, কেউ বলেনি বাংলাদেশ নেপালে বানাবে, কেউ কিন্তু তোর মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়াতে সর্বদাই উস্কানিমূলক মন্তব্য তোর মতো মেয়ে ছেড়ে দিয়ে যায়। কেউ কিন্তু নেপাল বাংলাদেশ এইসব করবে কিন্তু একবার জন্য বলেনি। তুই মনে করিয়ে দিলি যে কিভাবে নেপাল বাংলাদেশ করা যেতে পারে। আজকে তোর মনে হচ্ছে স্টুডেন্টরা যেটা করছে সেটা ভুল, আর 2 মাস আগে প্রাক্তন সরকারের শাসনকালে যা ঘটেছিল সেগুলো সব ঠিক। প্রাক্তন সরকারের শাসনকালে বিরোধীরা যা সম্পদ নষ্ট করেছিল সেগুলোর সময় তোর মনে হয়নি যে সরকারি সম্পদ নষ্ট করা উচিত নয়? তখন তোর মনে হয়নি যে কোনো শিক্ষিত মানুষ এই কাজগুলো করতে পারে? আসলে তোর মতো মেয়ে ছেলে নিজের সিদ্ধামা বিক্রি করে দেন, যে নিজের পেটের ভাতের জন্য নিজের বাংলাকে অসম্মান করতে পারে, তার কাছ থেকে দেশের সম্মান আশা করা যায় না। যখন ভারতবর্ষের নামি দামি মানুষগুলো ওই ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে, তোর মতো কিছু মেয়ে ছেলে সোশ্যাল মিডিয়াতে এসে সেগুলোকে সাপোর্ট করে যাচ্ছে। ছি, তোর শিক্ষার অনেক কম রয়েছে। তোর মতো মেয়ে ছেলে যদি 50টা থাকে না, তাহলে আমি বলে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে ভারত ধসে যাবে। তাহলে আজ তো শেষ মেসে এক পথে হাঁটতে হলো, পদত্যাগ তো করতে হলো। তুই কি বুঝবি রে নেট পরীক্ষা কতটা কষ্ট করে দিতে হয়? তুই কি বুঝবি রে? তুই তো সারাদিন দালালি করে খাস।